আসসালামু আলাইকুম। OTHI.com আনবক্সিং এবং ইউজার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ স্মার্ট ওয়াচ আনবক্সিং করব, যেটি আসলে একটি বিশেষ স্পেশাল স্মার্ট ওয়াচ। কারণ আপনি যখন একটি স্মার্ট ওয়াচ কিনতে যাবেন, আপনি প্রথমে অবশ্যই এর ফিচার্সগুলো দেখুন। ফিচার্স যে ওয়াচের যত বেশি, তার প্রাইসও তত বেশি হয়। কিন্তু এত কম প্রাইসে একটা ওয়াচের এত বেশি ফিচার্স হয়, সেটি এই ঘড়িটি না দেখলেই আপনারা বুঝতে পারবেন না। চলুন ঘড়িটি আনবক্সিং করে দেখি এর সাথে কী কী আছে এবং এর ফিচার্সগুলো সম্পর্কে জানি, এবং ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই ঘড়ির আসলে মেন কী কী। ঘড়িটি বক্স খুললে আপনি এর সাথে পাবেন একটি ইউজার ম্যানুয়াল, যার সাহায্যে আপনি আপনার ফোনের সাথে ঘড়িটি কানেক্ট করতে পারবেন, এবং এই ম্যানুয়ালের মধ্যেই আপনার ঘড়িটির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, অর্থাৎ এই ঘড়ির মেন ফিচার সম্পর্কে, এই ঘড়ির কাজ সম্পর্কে, এই ঘড়িটি কীভাবে ফোনের সাথে কানেক্ট করবেন এবং অ্যাপ সম্পর্কে মোটামুটি ভালো একটি ডিটেলসই এটির মধ্যে আপনি পাবেন। এখানে টোটাল 8টা ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, 1 থেকে 8 পেজ পর্যন্ত এখানে ইংলিশে দেওয়া আছে। আপনার অবশ্যই ইংলিশ। এটি হচ্ছে সেই ওয়াচ যেটি আমি আপনাদেরকে স্পেশাল ওয়াচ হিসেবেই বলেছি। এটি দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি S3 ফ্রন্টিয়ারের মতো। স্যামসাং গ্যালাক্সি S3 ফ্রন্টিয়ারে যেরকম একটি ডায়াল বক্স আছে, অর্থাৎ এই ডায়াল বক্সটি ঘুরে, কিন্তু এটি ঘুরবে না সেখানে। এটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম না, কিন্তু এটি অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটিতে এটি সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম বলতে অ্যান্ড্রয়েডের যে সমস্ত অ্যাপস আমরা আমাদের ফোনে ইনস্টল করি, সেগুলো ঘড়িতে ইনস্টল করা যায়। স্যামসাং S3 ফোনের ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, কিন্তু এটাতে আপনি কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন না, কিন্তু এটি যে অ্যাপসের মাধ্যমে চলছে সেটি আপনি আপনার ফোনে ইনস্টল করে এটিকে কন্ট্রোল। আমি এই প্রাইসের মধ্যে অন্যান্য যে সমস্ত ঘড়ি আনবক্সিং করেছি, সেগুলো সবগুলোতেই আমি রাবার স্ট্রাপ পেয়েছি, কিন্তু এখানে আমি একটি 22mm এর একটি মেইনলেস স্ট্রাপ পেয়েছি। অর্থাৎ এই প্রাইসের মধ্যে এত ভালো একটি ওয়াচ যে হয়, সেটি এই ঘড়িটি না দেখলে বুঝতে পারবেন। এটি একটি চাইনিজ ব্র্যান্ডের ওয়াচ, এর মডেল নাম্বারটা হচ্ছে L2। দেখি এর সাথে বক্সে আর কি আছে। এখানে একটি স্ক্রু ড্রাইভার দেওয়া আছে, অর্থাৎ এটির মাধ্যমে আপনি আপনার স্ট্রাপের সাইজ ছোট বড় করে নিতে পারবেন আপনার হাতের মাপ অনুযায়ী। এটি হচ্ছে একটি ম্যাগনেটিক চার্জিং কেবল, অর্থাৎ এটি আপনি আপনার ফোনের চার্জার কিংবা পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে আপনি ঘড়িটি চার্জে দিয়ে দেখতে পারেন। চলুন ঘড়িটি ওপেন করে দেখি। একটি বাটন আছে, এটি হচ্ছে পাওয়ার বাটন, আর এই বাটনটি কী কাজ সেটা আমরা ঘড়ি ওপেন করার পরেই বুঝতে পারবো। এই পাওয়ার বাটনটি 2 থেকে 3 সেকেন্ড চেপে ধরে রাখার পরে ঘড়িটি ওপেন হবে। যদি ঘড়িটি ওপেন না হয়, তাহলে বুঝতে হবে আপনার এই ঘড়িটিতে চার্জ দিয়ে তারপর ওপেন করার চেষ্টা করবেন। পরবর্তীতে চার্জ দিয়ে দেখি। এটি একটি ম্যাগনেটিক চার্জার। আপনি ঘড়ির পেছনে যে পোর্শনগুলো আছে, এখানে ধরার সাথে সাথে এটি টেনে ম্যাগনেটিক টেনে নেবে। আর এই অংশটি আপনি আপনার ফোনের চার্জার কিংবা পাওয়ার ব্যাংকের সাথে দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি ঘড়িটি অন হয়েছে। এর উপরে স্টিকারটি তুলে নিই। ওয়াও, ইট লুকস ভেরি নাইস। দেখুন কত সুন্দর একটি ডায়াল বক্স এখানে এসেছে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে অন্যান্য ঘড়িতে সাধারণত কম থাকে। এখানে একটি স্ক্রিনে মোটামুটি সব ধরনের দেওয়া আছে, অর্থাৎ এখানে 2000, 4000, 6000 স্টেপগুলো মানে হচ্ছে আপনি কত স্টেপ হেঁটেছেন সেটি এই ইয়েতে দেখাবে। ইভেন আপনি কত ক্যালোরি খরচ করেছেন হাঁটার পরে সেটিও এখানে দেখাবে। ঘড়িটি প্রথমে চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকবে, অর্থাৎ ঘড়িটি বাই ডিফল্ট একটি চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে। আপনি একটি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হলে আপনাকে ফোনের সাথে ঘড়িটি কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার সাথে সাথে সেটি ফোনের ল্যাঙ্গুয়েজ সিনক্রোনাইজ করে এখানে ল্যাঙ্গুয়েজটি সেটিংস করে নেবে। এটি এখন একটি অটোমেটিক টাইম দেওয়া আছে, অর্থাৎ এই ঘড়ির সময় কোম্পানি থেকে যেভাবে দেওয়া ঠিক সেভাবে আছে। আপনি এটিও ফোনের সাথে কানেক্ট করার পরে ঠিক হয়ে যাবে। ঘড়িটিকে ফোনের সাথে কানেক্ট করতে হলে আপনাকে একটি অ্যাপস নামাতে হবে, যেটি ম্যানুয়ালে অলরেডি দেওয়া আছে। আপনি এই কিউআর কোডটি স্ক্যান করে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার প্লে স্টোরে ফান্ডু লিখে সার্চ দিলে ফান্ডু প্রো অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসটি ডাউনলোড করে দিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পরে এটি কিছু রিকোয়েস্ট অ্যাক্সেস চাইবে, আপনাকে সবগুলোই অ্যালাউ করে নিতে হবে। এটি হচ্ছে
স্টেপসের মূল স্টার্ট আপ, অর্থাৎ এখানে আপনি কত স্টেপ হেঁটেছেন সেটি এখানে দেখাবে। আপনি হাঁটার আপনি কত সময় ঘুমিয়েছেন সেটাও এখানে দেখাবে। আপনার হার্ট রেট, অর্থাৎ আপনি ঘড়িটির মাধ্যমে আপনার হার্ট রেট মেজারমেন্ট করার পরে সেটি এখানে শো করবে। এটি সবগুলোই শো করবে যখন আপনি ঘড়িটিকে ফোনের সাথে কানেক্ট করে নেবেন। চলুন আমরা ঘড়িটিকে ফোনের সাথে কানেক্ট করে নিই। ঘড়িটিকে ফোনের সাথে কানেক্ট করতে হলে আপনার অ্যাপস থেকে মোর অপশানে ক্লিক করতে হবে। মোর অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে। অ্যাড ডিভাইসে ক্লিক করার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার ফোনের ব্লুটুথ অন আছে কিনা, যেহেতু এটি ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে ঘড়ির সাথে পেয়ার হবে। একই সাথে আপনাকে দেখে নিতে হবে আপনার ঘড়ির ব্লুটুথ অন আছে কিনা। এখানে ব্লুটুথ অফ আছে, আপনাকে ব্লুটুথটি অন করে নিতে হবে এখান থেকে, নাহলে আপনি আপনার ফোনের সাথে ঘড়িটি কানেক্ট করতে পারবেন না। ক্লিক করুন অ্যাড ডিভাইসে। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে L2LE নামে মডেলটি আসবে, অর্থাৎ ঘড়িটির মডেল নাম্বার হচ্ছে L2LE। L2তে ক্লিক করুন। ঘড়িটি ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ঘড়িটি এতক্ষণ চাইনিজ ল্যাঙ্গুয়েজে ছিল, এখন এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। এখন সব কিছু এখন ইংলিশ হয়ে গেছে। আচ্ছা, এখানে ঘড়িটির মেন ফিচার্সগুলোকে দেখতে হলে বা মেন ফিচার্সগুলো সুবিধা নিতে হলে আপনাকে আরও কিছু অ্যাক্সেস দিয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন পুশ নামে একটি অপশন দেওয়া আছে। এখানে গিয়ে আপনাকে যে সমস্ত অ্যাপসের নোটিফিকেশান আপনি আপনার ঘড়িতে দেখতে যাচ্ছেন, অর্থাৎ আপনার ফেসবুক মেসেজে যদি আপনাকে মেসেজ করে সেটা যদি আপনি আপনার ঘড়িতে দেখতে চান, সেখানে গিয়ে আপনি অ্যাপসটি অ্যালাউ করে দিতে হবে। এছাড়া ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপে যত ধরনের সোশ্যাল মেসেঞ্জার আছে অথবা আপনার পার্সোনাল কোনো অ্যাপসের নোটিফিকেশানও যদি আপনি ঘড়িতে দেখতে চান, সেগুলো আপনাকে এখান থেকে অ্যালাউ করে নিতে হবে। আমার এখানে আগে থেকেই হোয়াটসঅ্যাপ অ্যাপ, উইচ্যাট, বিভিন্ন ধরনের অ্যাপস অ্যালাউ করা আছে আগে থেকে। অর্থাৎ এখন যদি কেউ আমাকে কোনো মেসেজ করে এই অ্যাপসের থ্রুতে, তাহলে আমার সব নোটিফিকেশান, মেসেজ সব কিছুই ঘড়িতে আসবে। এরপরে এখানে আছে কল নোটিফিকেশান, অর্থাৎ এই অপশনটি আপনি যখন অন করবেন, আপনার ফোনে যখন কোনো কল আসবে সেটি আপনার ঘড়িতে শো করবে। এরপরে হচ্ছে SMS নোটিফিকেশান, অর্থাৎ একইভাবে আপনার ফোনে যদি কোনো SMS আসে সেগুলো আপনি আপনার ঘড়ির মাধ্যমে দেখতে পারবেন। এরপর হচ্ছে টেক এ ফটো, অর্থাৎ এই মাধ্যমে এই ঘড়ির মেইন যে অ্যাট্রাকশান সেটা হচ্ছে ব্লুটুথ কল, অর্থাৎ এই ঘড়ির মাধ্যমে আপনি আপনার ফোন থেকে কল দিতে পারবেন, কথা বলতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কারণ ঘড়িটিতে একটি বিল্ট ইন স্পিকার দেওয়া আছে যার মাধ্যমে আপনি সরাসরি ফোন রিসিভ করে কথা বলে নিতে পারবেন। এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে আপনি আপনার ঘড়িটিকে ফোনের সাথে সেট আপ করবেন। এরপরও আমি দেখিয়ে দিচ্ছি ব্লুটুথ কলের জন্য আপনাকে কীভাবে ঘড়িটিকে ফোনের সাথে পেয়ার করে নিতে হবে। আপনাকে এখানে ব্লুটুথ কলের জন্য আপনার ঘড়ি থেকে আপনাকে মূলত সেটিংসটি করতে হবে। সেটা হচ্ছে এখানে ব্লুটুথ বাটন আছে, এরপরে সার্চ নিউ ডিভাইসে ক্লিক করতে হবে। এখানে আমার ফোনের মডেল যেহেতু আপনাকে আপনার ফোনের মডেলে ক্লিক করবেন, ওইখান থেকে সেন্ড পেয়ারিং রিকোয়েস্ট করবেন, যেটা আপনার ফোনে আসবে, কারণ আপনাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখানে পেয়ার রিকোয়েস্ট এসেছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখন আমার ব্লুটুথ করার জন্য ফোনটি পুরোপুরি প্রস্তুত, অর্থাৎ এখন যদি আমি ঘড়ির মাধ্যমে কল করতে চাই সেটি আমি করতে পারবো। আমি যদি আপনাদেরকে দেখাই জিনিসটা, সেটা হচ্ছে আমি ডায়ালতে যাই। এখন আমার ফোনে ঘড়িটির মাধ্যমে এখন আমি আমার ফোনে কল দেব। ডায়াল হচ্ছে, দেখছেন একই সাথে আমার ফোন থেকে কল যাচ্ছে। দেখুন এখানে কল এসেছে, আমি ফোনটি রিসিভ করবো। হ্যালো হ্যালো। এছাড়াও এখানে সরাসরি আপনার ফোনের কন্ট্যাক্টসগুলো চলে আসবে।
এখানে আপনার ফোন থেকে সিঙ্ক করতে চাইছে, অর্থাৎ আপনার ফোনের যে সমস্ত কন্ট্যাক্টসগুলো আছে সেগুলো আপনি সিঙ্ক করে নিতে হবে আগে থেকে। যদি কন্ট্যাক্টস থেকে সরাসরি কল দিতে চান, কন্ট্যাক্ট সিঙ্কের জন্য আপনাকে ফোনের ব্লুটুথ অপশন গিয়ে অপশনসগুলো অ্যালাউ করে দিতে হবে, নাহলে এটি সিঙ্ক করতে পারবে না। এটি আপনার কন্ট্যাক্টস সিঙ্ক করছে। এখন আমি আমার ফোনের কন্ট্যাক্টসগুলো দেখতে পাবো। দেখুন আমার ফোনের যত কন্ট্যাক্টস আছে সবগুলোই এখানে চলে এসেছে, অর্থাৎ আমি চাইলে এখন এখান থেকে কল দিতে পারবো। দেখুন কল যাচ্ছে, আমি চাইলে এখান থেকে কলটি কেটেও দিতে পারবো। এছাড়া অন্য আর কি ফিচার্স এই ঘড়িতে আছে সেটি আমরা দেখি। আমরা আবার অ্যাপসে চলে আসি। ফাইন্ড ডিভাইসটি হচ্ছে আপনি আপনার ঘড়িটি কোথায় রেখেছেন যদি ভুলে যান, আপনি এখানে ক্লিক করলে আপনি ফাইন্ড ডিভাইস, অর্থাৎ আপনার ফোনে একটি অ্যালার্ম বাজবে। এরপর ছাড়াও ইউজার গাইড দেওয়া আছে, অর্থাৎ কীভাবে আপনি আপনার সেটিংসগুলো করবেন সেগুলো এখান থেকে করতে পারবেন। এবার আমরা ঘড়িতে আসি। ঘড়ি ফিচার্সগুলো আছে। ঘড়ির এখানে প্রথমে আছে স্লিপ মোড, অর্থাৎ এখানে এই মোডটি অন করে রাখলে আপনি কখন থেকে কখন পর্যন্ত ঘুমিয়ে যান সেটা আপনি দেখতে পারবেন। এই বাটনটি ক্লিক করে আপনি ব্যাকে আসতে পারবেন। আপনার হার্ট রেট, অর্থাৎ আপনার হার্ট রেট দেখতে পাবেন। হার্ট রেট দেখার জন্য আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলেই এটি আপনার হার্ট রেট মেজারমেন্ট শুরু করবে। আমি একটু ওয়েট করে দেখি এটি আসলে কিভাবে এটি কাউন্ট করে, আমার হার্ট রেট কাউন্ট করে। হার্ট রেট কাউন্ট করার সময় দেখতে পাবেন এখানে একটি ব্লু লাইট ইন্ডিকেট করবে। আমার এই মুহূর্তে আমার হার্ট রেট হচ্ছে 87 BPM। আপনারা দেখবেন এটি একই সময়ে আপনার ফোনের অ্যাপসের এখানেও শো করবে। আপনার ঘড়ির সব কিছু এখানে করার জন্য, সিনক্রোনাইজ করার জন্য আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে। সিনক্রোনাইজ হয়ে গেলে এখানে একটি রিংটোন বেজে উঠবে। দেখুন আমি একটু আগে আমার হার্ট রেট আমি মেজারমেন্ট করেছি, যেটি আমার এখানে ছিল 87। সেম টাইমে হচ্ছে ফুট স্টেপ, অর্থাৎ এখানের মাধ্যমে আপনি কত স্টেপ হেঁটেছেন সেটি এখানে শো করবে। এরপর হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টসে এখানে অনেকগুলো স্পোর্টসের নাম দেওয়া আছে, অর্থাৎ আপনি চাইলে যে কোনো একটি স্পোর্টস, এটা অনেকটি স্টপ ওয়াচের মতো, অর্থাৎ আপনি কত ঘন্টা হেঁটেছেন সেটি এখান থেকে যদি অন করে রাখেন আপনি তাহলে ইজিলি সময় দেখতে পাবেন। এছাড়াও আপনি আপনার কল লগ দেখতে পাবেন, অর্থাৎ আপনার ফোনের যত কল লগ সেটা এখানে অটো সিঙ্ক করে ফেলে ঘড়িটি। আপনি এখান থেকে চাইলে যে কাউকে কল দিতে পারবেন। হচ্ছে মেসেজ, এখানে আপনি আপনার ফোনের সব মেসেজ দেখতে পাবেন। এটি একটু সময় নিচ্ছে। এখানে দেখুন আমার ফোনের যত মেসেজ আছে সব কিছু এখানে শো করছে। এখানে হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য ছবি তোলার একটা আইকন দেওয়া আছে, অর্থাৎ আপনি এখানে ক্লিক করার পরে আপনার ফোন থেকে ছবি তুলতে পারবেন। এরপর আছে মিউজিক, এখানে আপনি এই ঘড়িটির মাধ্যমে আপনার ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। নোটিফিকেশন দেখতে পাবেন। ক্যালকুলেটর দেওয়া আছে এখানে, আপনি ক্যালকুলেটরের সহযোগিতা নিতে পারবেন এই ঘরের মাধ্যমে। এছাড়া সেটিংস মোডে আছে ব্লুটুথ সেটিং, ক্লক দেওয়া আছে।
নোটিফিকেশান, সাউন্ড, ভলিউম, ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লে কীরকম দেখতে যাচ্ছেন সেটা এখানে শো করবে। ডিসপ্লে টাইম আউট অর্থাৎ কত সেকেন্ড পরে ডিসপ্লে বন্ধ হবে চালু হবে সেটাই আপনি এর মাধ্যমে করতে পারেন। আপনি চাইলে ঘড়িটিকে এখান থেকে রিসেট করতে পারবেন। এছাড়া সব কিছু মিলিয়ে ঘড়িটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, কারণ একটি স্মার্ট ওয়াচে যে সমস্ত ফিচার্সগুলো থাকে সেই অনুযায়ী যেগুলোর প্রাইসে হয়ে থাকে, কিন্তু এত কম প্রাইসে যে একটি ঘড়ির ভিতরে এত ফিচার্স থাকতে পারে যেটি আপনি ঘড়িটি ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ঘড়িটি কেনার জন্য। যাতে তো আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।